ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে প্রত্যেক বছর 21শে জুলাইয়ের সভা করে তৃণমূল কংগ্রেস, সেখানে বিজেপিও সভা করেছে আর সভা করার অনুমতি চেয়েছিল আইএসএফ। আর শর্ত সাপেক্ষে সেই অনুমতি মিলল। দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সভার অনুমতি আদালতের। সভায় 1000 জনের বেশি সমর্থক নয়, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত। আর কি কি নির্দেশ দিলেন তিনি, কি বললেন তিনি? শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, দেখো মন্দিরা, কার্যত এটা শুধুমাত্র একটি সভার অনুমতি নয়, এটা শুধুমাত্র আইএসএফ এর সভার অনুমতি বলা যাবে না। এটা অন্যতম বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা। তার কারণ এই গোটা আবেদনের পিছনে, আবেদন নাকচ করার পিছনে রাজ্য সরকার বারবার একটা যুক্তি এনেছিল। 21শে জুলাইয়ে সভার কথা বলা হয়েছিল যে শুধুমাত্র এই সিগনিফিকেন্ট প্লেস এইটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্যই বরাদ্দ হবে। তার কারণ বছরে একটিবার মাত্র এখানে সভার আয়োজন করা হয়। এটাই বিচারপতি দুদিন ধরে শোনার পরে নাকচ করে দিয়েছেন। বারবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন যে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য কলকাতার কোনো একটি জায়গা বরাদ্দ কখনোই হতে পারে না। আদালত এটাকে কোনোভাবেই ভালো চোখে দেখছে না। হতে পারে বেশ কিছু শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া যেতে পারে, হতে পারে সেখানে লোক সংখ্যা অনেকটা কমানো যেতে পারে। করতে চাইবো, তার মানে যে কোনো রাজনৈতিক দল ওই জায়গায় সভা করতে পারবেন এবং সেক্ষেত্রে কি আলাদা করে অনুমতি নিতে হবে? দেখো, যে কোনো সভা করতে গেলে সবসময় পুলিশের অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে পুলিশ সেটা সিদ্ধান্ত নেয় যে সেখানে আদতে অনুমতি দেওয়া যাবে কিনা এবং সেখানে মানুষের কোনো প্রভাব পড়ছে কিনা, সেটাই সবসময় ট্রাফিকের ক্ষেত্রে দেখা হয়। এক্ষেত্রে রাজ্য সরকারের যে যুক্তি ছিল যে শুধুমাত্র একটি জায়গা, এই ভিক্টোরিয়া হাউসের সামনে যে সভা, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ থাকবে। তার কারণ এখানে একটা ঐতিহাসিক আলাদা ভ্যালু রয়েছে। 21শে জুলাই অনেকে মারা গেছিলেন। এই যুক্তিভাবেই গ্রহণ করছে না আদালত। কার্যত বলা যেতে পারে মঞ্জিরা, অতি সম্প্রতি আমরা দেখেছি নবান্নের সামনে সভা হয়েছে, ঠিক তার পরপরই এরকম একটা জায়গায় ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা। ধন্যবাদ শ্রাবন্তী, নজর থাকবে আমাদের সেদিকে।